ভগবান শ্রীকৃষ্ণ গীতার পৌরাণিক ইতিহাস বর্ণনা করেছেন। সর্বপ্রথম তিনি সূর্যদেবকে বিবাসাবন গীতার জ্ঞান দিয়েছিলেন। এরপর সূর্যদেব তার শিষ্যদের সেই জ্ঞান দিয়েছিলেন এবং এই জ্ঞান এভাবেই সত্র ছড়িয়ে পড়তে থাকে। ভগবান বলেছেন, যখনই ধর্ম ধ্বংসের পথে অগ্রসর হয় তখনই তিনি এই পৃথিবীতে অবতারিত হন। এই যুদ্ধের রঙ্গমঞ্চ তিনি এমনভাবে সাজিয়েছেন যেন পাপীরা শাস্তি পায়, কিন্তু যারা তার প্রতি সমর্পিত হন তিনি তাদের অবশ্যই রক্ষা করেন। এই যুদ্ধের তিনিই সৃষ্টি করেছেন যাতে পাপীদের শাস্তি হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি বৃথা চিন্তা কর কেন? আত্মা অমর, সে কখনো মরে না, শুধু এই শরীর মরে। এই পৃথিবী এবং এর মানুষ তোমার সৃষ্টি নয়। ওদের প্রেমে নিজেকে জোড়াচ্ছ কেন? এ তাদেরকে হারানোর শোক কেন? তারা সবাই এর পূর্বে বহুবার মারা গেছেন এবং তাদের জন্ম হয়েছে প্রত্যেকবার। ধর্মরক্ষার জন্য এই যুদ্ধ তোমাকে করতে হবে, এটাই হলো একজন ক্ষত্রিয়র কর্তব্য। এই কথা শুনে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন যে তার মনে এখনও অনেক সংশয় আছে। এরপর তিনি শ্রীকৃষ্ণকে সব কিছু বিস্তারিত বলার জন্য অনুরোধ করেন। যুদ্ধক্ষেত্রে অর্জুন দেখেন কৌরব বাহিনী সামনে দাঁড়িয়ে আছে। তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, গুরুজন প্রভৃতি এই সেনাবাহিনীতে রয়েছেন, যাদের সাথে তাকে যুদ্ধ করতে হবে। তাদেরকে হত্যা করার কথা ভেবে অর্জুন দুঃখ ও অপরাধ বোধে ভুগতে শুরু করেন। তিনি তার ধনুক নামিয়ে রাখেন। তার সারথি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, আমি কিভাবে আমার নিজের লোকদের সাথে যুদ্ধ করব? এই কথা বলে তিনি অসহায় ভঙ্গিতে রথের উপর বসে পড়েন। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই পৃথিবীতে প্রত্যেকেরই নিজের কর্তব্য পালন করা উচিত, কিন্তু ফল প্রাপ্তির আশা করা উচিত নয়। কোনো কিছুর আসক্ত না হয়ে কাজ করতে হবে এবং সেই কর্ম ধর্মানুসারে করতে হবে। সমস্ত কর্ম ঈশ্বরের প্রতি উৎসর্গ করা উচিত। এমনকি যদি তুমি যুদ্ধ না করো তবে সেটাও একটি কর্ম হবে, কিন্তু এর ফলে পৃথিবীতে পাপী লোকের সংখ্যা বাড়তে থাকবে, যার ফলে সর্বত্র পাপ ছড়িয়ে পড়বে। এজন্য তুমি তোমার মোহ ছেড়ে যুদ্ধ শুরু করো, এটাই তোমার কর্তব্য। একজন মানুষ তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে। বাইরের জিনিস থেকে মনোযোগ সরিয়ে শুধুমাত্র ঈশ্বরের ধ্যান করা উচিত। নিরন্তর অনুশীলনের মাধ্যমে ধ্যানকারী যোগী হয়ে ওঠেন। তিনি প্রকৃত সুখ পেতে শুরু করেন এবং কোন কিছু নিয়ে চিন্তিত বা ভীত হন না। তিনি ভগবানের ভক্ত হয়ে যান। ধ্যানের শেষ অবস্থা হল সমাধি। এই পর্যায়ে পৌঁছে যোগী ঈশ্বরের সাক্ষাৎ পান। শ্রীকৃষ্ণ বলেছেন যে মহাবিশ্বের সবকিছু তার দ্বারা সৃষ্ট, সবকিছুতেই তিনি উপস্থিত। সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, জ্ঞান, বিজ্ঞান, ইন্দ্রিয়, সুখ দুঃখ, পাপ পুণ্য ইত্যাদি সবই তার তৈরি। যারা জ্ঞানের দ্বারা এই বিষয়টি বোঝে তারা ভগবানের ভক্ত হয়ে যান। যারা সন্দেহ করে তারা জগতের জড় বস্তুর প্রতি নিবেদিত হয়ে পড়ে, আর এটাই হয় তাদের দুঃখের কারণ। তারা কখনো বৈকুণ্ঠ, মোক্ষ পায় না এবং মৃত্যুলোকে বারবার জন্ম নিতে হয়, পার্থিব দুঃখ কষ্ট ভোগ করতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে মহাবিশ্বের সবকিছু তার দ্বারা সৃষ্ট, সব কিছুতেই তিনি উপস্থিত। সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, জ্ঞান বিজ্ঞান, ইন্দ্রিয়, সুখ দুঃখ, পাপ পুণ্য ইত্যাদি সবই তার তৈরি। তারা ভগবানের ভক্ত হয়ে যান। যারা সন্দেহ করে তারা জগতের জড় বস্তুর প্রতি নিবেদিত হয়ে পড়ে, আর এটাই হয় তাদের দুঃখের কারণ। তারা কখনো বৈকুণ্ঠ মোক্ষ পায় না এবং মৃত্যুলোকে বারবার জন্ম নিতে হয়, পার্থিব দুঃখ কষ্ট ভোগ করতে হয়। সংযোগ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিরাট রূপ দেখান। অর্জুন দেখেন যে এই রূপ 3 জগৎব্যাপী বিস্তৃত। সমগ্র বিশ্বে তার প্রতিচ্ছবি রয়েছে। তার 4টি হাত আর আছে অসংখ্য মাথা। কিছু মাথা নিখুঁতভাবে বিধিকর এবং কিছু সৌম্য দর্শন। কোনো কোনো মুখ থেকে আগুন, জলের ইত্যাদি বের হচ্ছে। তাদের একদিক থেকে জন্ম নিয়ে পৃথিবীর দিকে আসছে বিভিন্ন প্রাণীরা, আর অন্যদিকে মৃত্যুর গালে ঢলে পড়ছে তারা। জন্ম মৃত্যু সবই শ্রীকৃষ্ণের মাধ্যমে। এই সব দেখে অর্জুন বিস্মিত হন এবং প্রভুর চরণে শ্রদ্ধার সাথে মাথা নত করেন। শ্রীকৃষ্ণ বলেছেন, সবচেয়ে বড় যোগ হল ভক্তযোগ। কেউ যদি বড় বড় বেদ পুরাণ পড়তে না পারে, যজ্ঞ হবন তপস্যা করতে না পারে, তবে তার উচিত ভক্তযোগের আশ্রয় নেওয়া। মানুষের ঈশ্বরের প্রেমে মগ্ন হয়ে তার ভক্তি করা উচিত, তার স্তব গাওয়া উচিত, তার মনন চিন্তন ধ্যান এবং প্রশংসা করা উচিত।
নিজেকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করা উচিত। এমন ভক্তদের শ্রীকৃষ্ণ খুব ভালোবাসেন এবং তিনি নিজেই তাদের ভক্ত হয়ে যান। এমনই প্রকৃত ভক্ত ছিল মীরা ও সুরদাস। ভগবান এমন ভক্তদের মোক্ষ দান করেন। আমাদের শ্রী ভগবদ গীতার পাঠ শোনার জন্য আমাদের হ্যাপি গীতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি।